এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এইচডি লাইভ 24/7 এ Sabuk ni bishingo ajotani shek kotor kosto barangka AGT Live 24/7 की सबसे बड़ी खबर ব্রেকিং নিউজ নাও অন এইচডি লাইভ 24/7। প্রয়াত দুই ক্রীড়া সংগঠককে শ্রদ্ধায় স্মরণ ত্রিপুরা অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের। ত্রিপুরা ক্রীড়া অঙ্গনের দুই বিশিষ্ট ব্যক্তিত্ব প্রয়াত শ্যামলগিরি ও কিশোর সাহাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে রবিবার আগরতলার NSRCC-তে এক স্মরণ সভার আয়োজন করে ত্রিপুরা অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন। অনুষ্ঠানে ক্রীড়া সংগঠক, কোচ, ক্রীড়াবিদ, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থেকে প্রয়াত দুই ক্রীড়াপ্রেমীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এবং তাঁদের আত্মার শান্তি কামনায় নীরবতা পালন করেন। বক্তারা বলেন, শ্যামলগিরি ও কিশোর সাহা দীর্ঘদিন ধরে ত্রিপুরার অ্যাথলেটিক্সের উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁদের নিষ্ঠা, পরিশ্রম ও ক্রীড়ার প্রতি ভালোবাসা আগামী প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে। রাজ্যের ক্রীড়া বিকাশে তাঁদের অবদান সর্বদা স্মরণীয় হয়ে থাকবে বলেও বক্তারা উল্লেখ করেন। অশ্রুসিক্ত নয়নে, বেদনা ভরা কণ্ঠে আমাকে বলতে বাধ্য হচ্ছে যে আমাদের থেকে দুটো নক্ষত্র খসে পড়ল। একজন স্বর্গীয় শ্যামলগিরি, আরেকজন স্বর্গীয় কিশোর সাহা। শ্যামলগিরি 1989, সেটা 6 ডিসেম্বর না হয় 7-8 ডিসেম্বর 1989 চাকরিতে যোগদান করেছিল শারীর শিক্ষক পদে। কেননা রিনাউন্ড স্পোর্টস পার্সন ছিলেন, দাপিয়ে বেরিয়েছেন, অনেক মেডেল আর্ন করেছেন, রাজ্যের জন্য সুনাম অর্জন করেছেন, তারপরে কর্মজীবনে প্রবেশ করেছেন। আরেকজন স্বর্গীয় কিশোর সাহা 2009 1 অক্টোবর ত্রিপুরা পুলিশে কর্মরত হয়েছেন, অর্থাৎ যোগদান করেছেন। তার আগে মেডেল আর্ন করেছেন, দাপিয়ে বেরিয়েছেন। ওনার প্রশিক্ষক শ্রীযুক্ত বিকাশ গোস্বামী মহোদয় উপস্থিত আছেন, আর পূর্বতন বক্তা শ্রীযুক্ত স্বপন শাহ মহোদয় উপস্থিত আছেন, যে ওনার সুযোগ্য ছাত্র। উনি কোচ ও চাকরি জীবনের প্রথমে কোথায় কোথায় চাকরি করেছেন ও কাকে পেয়েছেন বিস্তারিত উনি তুলে ধরেছেন। তার মধ্যে অন্যতম স্বর্গীয় শ্যামলগিরি। আমি এই স্মরণ সভায় দুজনের আত্মার সদ্গতি কামনার্থে পরম পিতার রাতুল চরণে আমি প্রার্থনা জানাবো, ওনারা যেন পরপারে ওনাদের আত্মার সদ্গতি হয় এবং জীবনের শেষ হার্ডেলটুকু ওনারা টপকে গেছেন। পৃথিবীর অমোঘ নিয়মে একদিন না একদিন সবাইকে এই ইহজগতের মায়া মমতা ত্যাগ করে পরপারে যেতে হবে। ওনারা যেন পরপারে ঈশ্বরের রাতুল চরণে আমি আবারও প্রার্থনা জানাচ্ছি, ওনারা যেন পরপারে থাকেন এবং ওখান থেকে রাজ্যের জন্য, খেলাধুলার জন্য, আগামী প্রজন্মের জন্য যেন আশীর্বাদ বর্ষিত করেন। ব্যুরো রিপোর্ট, এইচডি লাইভ 24/7।